আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও ঠিক তেমনি ভাবে সপ্তম আসমানে বাইতুল্লাহর মতো হুবহু একটি ঘর দেখেছি, যেই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কি বলা হয়? বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলতেছেন, ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মামুরের মধ্যে, বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফের জন্য আসে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর পাবে না। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ৭০,০০০ ফেরেশতা আজকে তাওয়াফ করার জন্য বাইতুল মামুরে এসেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ তারা আর পাবে না। সুবহানাল্লাহ। ও দোস্ত, কেমন ফেরেশতা, কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এটা কারো হিসাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাই আমি দেখলাম কিছু ফেরেশতা দাঁড়ানো অবস্থায়, তারা আমরা যেমন নামাজের মধ্যে তাকবীর বইলা আল্লাহু আকবার তাকবীর বইলা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি। ও দোস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাচ্ছি দেখলাম যে বিশাল এক ফেরেশতাদের জামাত তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে শামিল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা এরকম ভাবে দাঁড়ানো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতেছে। আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কতটুকু সময় থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো হাবিব, কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু বিশাল এক জামাতের বাহিনী তারা রুকু অবস্থার মধ্যে আছে। ফেরেশতাদের একটা বিশাল জামাত তারা রুকুর অবস্থার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইবাদতে তারা মশগুল, কিয়ামত পর্যন্ত তারা এই রুকুর হালতে থাকবে। কিছু দূর যাওয়ার পরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতাদের একটা বিশাল জামাত তারা সিজদার হালতে আছে। আমি আপনি যেমনি সিজদাতে থাকি, ফেরেশতাদের একটা বিশাল জামাত তারা সিজদার হালতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, তাদের এই হালত কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরা এই হালতে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এই সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলার গোলামি করে তারা কিয়ামত পর্যন্ত পার করে দিবে। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি আপনি সিজদায় গেলে মনে পড়ে, হায় রে, গরুটারা তো খাসি জমিনে বাইন্দা আসলাম। আমি আপনি সিজদাতে গেলে গরুটারে তো খাবার দিয়ে আসলাম না। আমি আপনি সিজদাতে গেলে, হায় রে, দোকানটা তো খালি করে আসলাম। আমি আপনি সিজদাতে গেলে, হায় রে, আমার সংসারের যেন কি অবস্থা, কত পেরেশানি, কত পেরেশানি। কোন রকম সিজদা যায় আর উঠি, রুকুতে যায় আর উঠি। ও দোস্ত, আল্লাহ তাআলা যদি বান্দার ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হইতো, এতই জরুরি হইতো, আল্লাহ তাআলা ফেরেশতাদের বিশাল জামাতকে আল্লাহ